নতুন বছর এসে গিয়েছে। আজ নতুন বছরের চতুর্থ দিন। এখনো নিশ্চয়ই আপনাদের মধ্যে হ্যাপি নিউ ইয়ারের আদান প্রদান হচ্ছে, তা বেশ ভালো কথা। সত্যি তো, নতুন বছর শুভ হোক এ তো আমরা সবাই চাই, কিন্তু নতুন বছর সত্যিই শুভ কি? নতুন বছরের ঠিক প্রথম দিনে অর্থাৎ 1 জানুয়ারি হঠাৎই যদি আপনি জানতে পারেন যে আপনার মায়ের বা মেয়ের বা আপনার নিজের ছবি আপনার ডিটেল সহ কোথাও নিলাম হচ্ছে, হ্যাঁ ঠিকই বলছি, এমনটাই হচ্ছে। তবে এটা হওয়ার জন্য আপনাকে কয়েকটা ধাপের মধ্যে দিয়ে যেতে হবে। সেগুলো হলো, আপনাকে একজন মহিলা হতে হবে, আপনাকে মুসলিম হতে হবে, আপনাকে উদার চিন্তাশীল হতে হবে এবং অবশ্যই আপনাকে সফল হতে হবে। আর এগুলো যদি আপনি হয়ে থাকেন তবে খুব সাবধান। হতেই পারে যে কোনো দিন আপনি হয়ে উঠতে পারেন সুল্লি ডিলস অফ দ্য ডে বা বুল্লি বাই। মাফ করবেন, শব্দ দুটো ব্যবহার করতেই হচ্ছে, আপনাদের জানানোর জন্যই ব্যবহার করতে হচ্ছে। 1 জানুয়ারি 2022 100-রও অধিক মুসলিম মহিলার ছবি ও ডিটেল সহ বুল্লি বাই নামের একটি অ্যাপ আনা হয়, যেখানে মুসলিম মহিলাদের সোজা কথাই নিলাম করা হয়। এবং সব থেকে আশ্চর্যের বিষয় হলো, এই অ্যাপে যে সকল মহিলাদের নাম এসেছে তারা নিজেরাই জানেন না যে তাদের নিলাম হচ্ছে। আর এটা প্রথমবার নয়, এর আগেও 2021 সালে ঠিক এরকমই একটা ওয়েবসাইট আনা হয় যার নাম সুল্লি ডিলস। সেখানেও মুসলিম মহিলাদের ছবি নিয়ে নিলামের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়। এই লিস্টে যে কেবল যুবতীদের নাম রয়েছে তাই কিন্তু নয়, নাম রয়েছে মায়েদেরও। আসলে সত্যি বলতে তো বয়স লাগে না, লাগে সাহস, আর সেটা যার আছে তাকেই টার্গেট করা হবে এই জঘন্য কর্মকাণ্ডে। সেই জন্যই এই সাইটে নাম এসেছে সাংবাদিক ইসমা তারা, নাম এসেছে RJ সাইমা, আবার নাম এসেছে হারিয়ে যাওয়া ছেলের বিচার চাওয়া নাজিবের মা। এই সমাজের যে সমস্ত মুসলিম মেয়েরা সিস্টেমকে প্রশ্ন করেছে, গলা তুলেছে, ভয় পায়নি, থামেননি, ঠিক তাদের গলা চেপে ধরার জন্যই এই ব্যবস্থা। এবং সব থেকে বড় বিষয়ের কথা, এই কাজগুলো যারা করছে তারা নিজেদেরকে লুকানোর বিন্দুমাত্র চেষ্টাও করছে না। যা করছে তা তারা সবার সামনে দিয়ে রীতিমতো কলার তুলে করে চলেছে। সরকারি ব্যাপারে একেবারেই নিশ্চুপ। FIR করা হয়েছে, কিন্তু ফল কি হয়েছে? অ্যাপ ডিলিট করা হয়েছে, কিন্তু তাতে লাভ? সুল্লি ডিলসের সময়ও তো করা হয়েছিল, আবার হলো তো, এলো তো বুল্লি বাই। কাল হয়তো আবার অন্য কোনো নামে ধরা দেবে এই জঘন্য অপরাধীরা, আর ধরা দেবে সরকারের নাকের ডগা দিয়েই। ভারতবর্ষ বোধহয় মহিলাদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ হতে চলেছে ভবিষ্যতে। আমরা যদি এখনই না থামাতে পারি তবে এরা মহিরুহ হয়ে গিলে খাবে সভ্যতাকে। আর যারা এখনো ভাবছেন আমি একা বলে কি করব, আমার তো পরিবার আছে, আমি এসব ঝামেলায় ফাঁসতে চাই না, তাদের বলছি আপনার বলাটা জরুরি। একটা আওয়াজ জরুরি। আগুন লেগেছে, আর আগুন কিন্তু লোক দেখে পোড়ায় না, সামনে যাকে পায় তাকেই পোড়ায়। তাই গলা তুলুন আর দয়া করে আপনার বাড়ির মেয়ের পাশে থাকুন, কারণ আপনি আমি কেউই জানি না কে কবে শিকার হয়ে যাব। এতে আপনার ঘরের মেয়ের কোনো দোষ নেই, দোষ কেবল সে মেয়ে, একটা মুসলিম মেয়ে। তাকে বলতে দিন, কারণ একজনের সম্মান থাকে তার কাজে, তার পরিচয়ে, যা সে নিজে বানিয়েছে। কোনো ক্রিমিনালের বানিয়ে দেওয়া পরিচয়ের উপর কারোর সম্মান নির্ভর করে না। এ প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বুল্লি বাই নিয়ে মুখ খুলেছেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা চতুর্বেদী, আসাউদ্দিন ওয়াইসি সহ আরো অনেকে। কিন্তু শুধু রাজনৈতিক ব্যক্তিত্বদের মুখ খোলা জরুরি নয়, জরুরি অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা। আজ ঘটনার 3 দিন পর ব্যাঙ্গালোর থেকে বিশাল ঝা নামে এক ইঞ্জিনিয়ারিং ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। লিস্টটা অনেক বড়, তাই একটা অ্যারেস্টে কিচ্ছু বদলে যাবে না। দেশকে বাইরে থেকে সুরক্ষা দেওয়ার জন্য অনেক যুদ্ধ বিমান এনেছে সরকার। ভিতর থেকে দেশের ক্ষয়ে যাওয়া আটকাতে সরকার কি করে, এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, NBTV।